নমস্কার। হরে কৃষ্ণ। মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি ঘটনা, যেটা কিনা গীতা নামে পরিচিত। সেখানে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে চলছিল বিশেষ কিছু কথোপকথন। আর সেই কথোপকথন বর্ণনা করছেন সঞ্জয় আর শুনছেন অন্ধ ধৃতরাষ্ট্র। শ্রী ভগবান অর্জুনকে যে যে কথাগুলো বলছিলেন সেগুলো গীতায় বিভিন্ন অধ্যায় নামে পরিচিত। অনেকগুলো অধ্যায় আমরা অতিক্রম করার পর বর্তমানে উপস্থিত হয়েছি নবম অধ্যায়, বা এটাকে বলা হয় রাজগুচ্ছ যোগ, রাজযোগ। এখানে শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেটি হলো, শ্রী ভগবান অর্জুনকে বলছেন, এ দান্ত তে গুচ্ছতামং প্রবক্ষ মান সুয়াবে জ্ঞানং বিজ্ঞান সহিতং যজ্ জগতা মক্ষসে উষা ভাত। অর্থাৎ শ্রী ভগবান বললেন অর্জুনকে যে এই পরম গুহ্য বিজ্ঞানের সহিত জ্ঞান দৃষ্টিবিহীন তোমাকে কহিতেছি, যাহা জানিয়া অশুভ হইতে তুমি মুক্তি লাভ করিবে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, রাজবিদ্যা রাজগূঢ়ং পবিত্র মিদ মুত্তাতামম প্রত্যক্ষ বগমং ধর্মং সুখকং উত্তম মা বয়ম। অর্থাৎ বিজ্ঞানের সহিত এই জ্ঞান বিদ্যা সকলের শ্রেষ্ঠ এবং অধিক গুচ্ছ, পরম, পবিত্র ও কার্য দ্বারা নিজ বোধরূপ, ধর্মসম্মত, সুখসম্মত এবং অক্ষয়। একথা শোনাচ্ছেন শ্রী ভগবান অর্জুনকে। আর ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমস্ত কিছু বর্ণনা করছেন সঞ্জয়, আর শোনাচ্ছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, অশ্রদ্ধানহং পুরুষা ধর্মশ্বাসা পরন্তপ অপ্রাপ্য মাং নির্বতান্তে মৃত্যু সংসারা তরম্ভূতি। অর্থাৎ হে পরন্তপ, এই ধর্মের অশ্রদ্ধাকারী পুরুষেরা আমাকে না পাইয়া মৃত্যুব্যাপ্ত সংসার পথে বারবার ভ্রমণ করেন। আর শ্রী ভগবান অর্জুনকে বলছেন, মায়া তৎমেদং সর্বং জগতা মুক্তমূর্তিনা মস্তানি সর্বভূতানি ন চাহং তেস্যবতিস্তা। অর্থাৎ অব্যক্তরূপী আমি এই সমুদয় জগৎ ব্যাপিয়া আছি, চরাচর ভূত সমুদয় তাহা আমাতে অবস্থিত, আর আমি সেই সকলে অবস্থিত নহি। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, না চা মৎস্তানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত শূন্য চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনা। অর্থাৎ আমার ঐশ্বরিক যোগ তুমি দেখো, ভূত সকল আমাতে অবস্থিত নহে। আমি ভূতগণের ধারক ও ভূতগণের পালক, তথাপি ভূতগণ আমাকে অবস্থিত নহে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, যথা কাশিস্ততঃ নিত্যং বায়ু সর্বতদ্রগা মহান তথা সর্বাণি ভূতানি মস্তানি ধূপাধারয়। অর্থাৎ সর্বব্যাপী এবং মহান বায়ু যেরূপ অসংশ্লিষ্টভাবে আকাশে অবস্থিত, সমুদয় ভূত সেই রূপ আমাতে অবস্থিত, ইহা জানিও। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, সর্বভূতানি কন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদৌ মৃষিজামামহম। অর্থাৎ হে কন্তেয় অর্জুন, প্রলয়কালে সর্বভূত মদীয় প্রকৃতি প্রাপ্ত হয়, আবার সৃষ্টিকালে আমি তাহাদিগকে উৎপাদন করি। প্রকৃতি সমাভষ্ট বিসর্জনী পুনঃ পুনঃ ভূত মামিকাম কৃত সমস্য প্রকৃত সর্বনাথ। অর্থাৎ আমি স্বয়ং প্রকৃতিতে অধিষ্ঠান করিয়া প্রকৃতির বশে কর্মাদি পরপুরুষ ও সমস্ত ভূতকে পুনঃ পুনঃ সৃষ্টি করিয়া থাকি। শ্রী ভগবান অর্জুনকে আরও শোনাচ্ছেন রাজগুচ্ছ যোগে, আর এই সমস্ত কথাবার্তা শোনাচ্ছেন সঞ্জয় অন্ধ ধৃতরাষ্ট্রকে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে না চাহ মাং তানি কুর্মানি নিবদ্ধ ক্লান্তি ধনঞ্জয় উদাসীন নব দাসী না মস্যতং তেষু কর্মেষু। অর্থাৎ হে ধনঞ্জয়, অর্জুন,
সেই সকল কর্মে আসক্ত উদাসীনবৎ অবস্থিত আমাকে সেই সব কর্ম আবদ্ধ করিতে পারে না। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, মায়াধ্যাখ্যানে প্রকৃতি শ্রুয়াতে সরাচরম হেতু না নেনা কৌন্তেয় জগতি বিপরীতাতে। অর্থাৎ অধিষ্ঠাতা আমা কর্তৃক বাধা প্রকৃতি চরাচর সহিত বিশ্ব উৎপন্ন হয়। হে কন্তেয়, এই জগৎ বরংবার উৎপন্ন হয়। শ্রী ভগবান আরও বলছেন অর্জুনকে, অবজানান্তি মাং মূঢ়া মনীষাং তনু মিশ্রিতম পরং ভাব জন্মান্ত মা ভূত মহেশ্বরম মেঘস মেঘ কুর্মান মেঘ জ্ঞান বিশিষ্টতা রাক্ষসী মসুরবিঞ্চম্ভ প্রকৃতি মোহিনং শ্রতা। অর্থাৎ বুদ্ধি ধ্বংসকারী তামসী ও রাজসী প্রকৃতি অবলম্বনকারী বিফল বিশিষ্ট ও বিফল কর্ম ও বৃথা জ্ঞান বিশিষ্ট বিক্ষিপ্ত চিত্ত বিবেকহীন মানবগণ সর্বভূত মহেশ্বর এবং আমার পরম তত্ত্ব না জানিয়া মনুষ্য দেহধারী আমাকে অবজ্ঞা করিয়া থাকে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন রাজগুহ্য রাজযোগে, তিনি বলছেন, মাহাত্মানাম মাং পার্থ দৈবং প্রকৃতি মাশ্রিত ভোজন্তন মনেশ জ্ঞাতা ভূতাসী দবৈদ্যনাম। অর্থাৎ হে পার্থ, দৈব প্রকৃতিযুক্ত মাহাত্মারা অনন্য চিত্ত হইয়া আমাকে জপ করেন ও নিত্যস্বরূপ আমাকে ভোজনা করেন। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, সততাং কীর্তিকান্ত মাং যতস্তত দৃঢ়তা নমঃশান্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা তো উপাসতে। অর্থাৎ কেহ কেহ সর্বদা কীর্তন করিয়া, কেহ কেহ দৃঢ় নিয়মস্থ হইয়া প্রযত্ন করিয়া, কেহ কেহ ভক্তি সহকারে আমাকে প্রণাম করিয়া, কেহ কেহ বা সর্বদা অবহিত হইয়া আমাকে ভোজনা করেন। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন রাজগুহ্য যোগে, জ্ঞান যজ্ঞেন চাপ্যেন যজন্ত মামুপাস্যতে একাত্মেন পৃথিত্বেন বহুধা বিশ্ব মুখম। অর্থাৎ অন্য কেহ কেহ জ্ঞানযোগ দ্বারা পুজো করিয়া আমাকে উপাসনা করেন, তাহাদের মধ্যে কেহ কেহ অহং জ্ঞান রহিত, কেহ কেহ আমি দাস এই ভাব, কেহ কেহ সর্বাত্মক আমাকে নানারূপে উপাসনা করেন। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, অহং ক্রুতুরহং যজ্ঞ সদা অহম ঔষধম মন্ত্র অহ অহ মোহ বাহ্য হোমগৃহং ভূতম। অর্থাৎ আমি অগ্নি যজ্ঞ, আমি মৃত্যুত্ব, আমি পঞ্চযজ্ঞ, আমি পবিত্র শ্রদ্ধাদি, আমি ঔষধ, আমি মন্ত্র, আমি হোমাদি সাধনভূত, আমি অগ্নি, আমি হোম। একথা শোনাচ্ছেন শ্রী ভগবান অর্জুনকে যখন অর্জুন বিষাদগ্রস্ত হয়ে যুদ্ধ করব না এই মনোভাব নিয়ে যখন গান্ডীব রেখে দিয়ে শ্রী ভগবানের কাছে বিষাদযুক্ত অবস্থায় কিছু প্রশ্ন করছিলেন, আর সেই প্রশ্নের উত্তর শ্রী ভগবান স্বয়ং দিচ্ছিলেন, যেটা কিনা মহাভারতে গীতা নামে পরিচিত। আর সেই গীতার বিভিন্ন অধ্যায়ের মধ্যে এটি ছিল রাজগুহ্য রাজযোগ। আর কি ভগবান আর অর্জুনের মধ্যে কথোপকথন হচ্ছিল। শ্রী ভগবান বলছেন, পিতা মহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদাং পবিত্র মহঙ্কর ঋক্ সাম যজুরেব চ। অর্থাৎ আমি এই জগতের পিতা, মাতা, ধাতা এবং পিতামহ। আমি জ্ঞাতব্য পবিত্র ওমকার, ঋক্, সাম ও যজু। শ্রী ভগবান আরও বলছেন, গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাং সৃহিতৎ প্রবব প্রলয় স্নানাং নিভাদাং বিজয় মাহম বয়ম। অর্থাৎ আমি এই জগতের গতি, পাশনকর্তা, নিয়ন্তা, দ্রষ্টা, উপভোক্তা, রক্ষক, হিতকর্তা, স্রষ্টা, সংহর্তা, আধার, লয়স্থান, বীজ, অর্থাৎ কারণ ও অবিনাশী। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, তপাহ মজ্জম মহং বর্ষং নিগৃহী মিশ্রজি চ অমৃত স্নৈব মৃত্যুশ্চ সদাশ্চহ মর্জুন। অর্থাৎ হে অর্জুন, আমি তাপ দিয়া থাকি, আমি বর্ষণ করি এবং দৃষ্টি আকর্ষণ করি, আমি জীবন, আমি মৃত্যু, আমি স্থূল, আমি সূক্ষ্ম। হরে কৃষ্ণ। এ কথা স্বয়ং শোনাচ্ছেন শ্রী ভগবান অর্জুনকে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে অর্জুনের বিষাদগ্রস্ত মনকে তিনি আবার জাগরিত করছেন। শ্রী ভগবান অর্জুনকে যে যে কথাগুলো বলেছিলেন সেটাই গীতা। গীতার বিভিন্ন অধ্যায়ে
এই রাজগুচ্ছ যোগে রাজযোগ শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, দৈব বিদ্যা মাং সমপা পিতৃ পাপা যজৈ গরিষ্ঠা স্বর্গিতাং প্রত্যয়ন্তে তে মনুষ্য মা সাধ্য সুরেন্দ্রলোক প্রশ্নাদি দিব্যানি দীপি দেব ভগান। অর্থাৎ বেদত্রয় বিহিত অনুষ্ঠান কারিগণ যজ্ঞ সকল দ্বারা আমাকে পূজা করিয়া থাকেন, সোমরস পাশ করিয়া থাকেন এবং স্বর্গতি প্রার্থনা করেন। তাহারা পুণ্য ফল স্বরূপ ইন্দ্রলোকে প্রাপ্ত হইয়া স্বর্গে উত্তম দেবভোগ সকল লাভ করেন। শ্রী ভগবান আরও অর্জুনকে বলছেন, তে তাং ভুক্তা স্বর্গলোকং বিশালাং ক্ষীণে পুণ্যে মূর্তুলোকং বিসংতন্তি এবং ত্রয়ী ধর্মানুরূপান্না গতাগতং কামাভা লভন্তি। অর্থাৎ তাহারা সেই সকল বিপুল স্বর্গভোগ করিয়া পুণ্য ক্ষীণ হইলে পুনরায় মর্তলোকে প্রবেশ করেন এবং বেদত্রয় বিহিত ধর্ম অবলম্বন করিয়া কামনা পরতন্ত্র হইয়া সংসারে যাতায়াত করেন। শ্রী ভগবান আরও এই যোগে অর্জুনকে শোনাচ্ছেন, অনন্যা চিত্তয়ন্ত মাং যে জনা ঊর্জার পাশ্চাতে তেষাং নিত্য ভিত্তিদূর্তানাং যোগমেখং মহাপজ্জমম। অর্থাৎ অন্য দেবতার উপাসনা না করিয়া আমাকে চিন্তা করিয়া যাহারা উপাসনা করেন, আমি সর্বপ্রকার মতপরায়ণ তাহাদের যোগক্ষেম বহন করি। শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন, যেহ পান্ন দেবতা ভোক্তা যজন্তে শ্রদ্ধায়ন্তি তা দেহাপি মা বেবা কুন্তেয় যদন্তি বিধি পূর্বকম। অর্থাৎ হে কন্তেয় অর্জুন, শ্রদ্ধাযুক্ত ভক্ত হইয়া যাহারা অন্য দেবতা ভোজনা করেন তাহারা আমাকে অবধিপূর্বক ভোজনা করেন। শ্রী ভগবান আরো বলছেন, অহং হি সর্বযজ্ঞানাং ভুক্তা চ প্রভুরে চ নো তু মাম বিশানন্তি তত্তে নাতবন্তিতে। অর্থাৎ যেহেতু আমি সর্বজ্ঞের ভোক্তা এবং প্রভু অর্থাৎ স্বামী, কিন্তু যাহারা আমাকে যথার্থ রূপে জানে না, এই জন্যই পুনরাবৃত্ত হইয়া থাকে। শ্রী ভগবান আরও এই রাজযোগে অর্জুনকে শোনাচ্ছেন, জান্তি দেবব্রতা দেবানাং পিতৃণা জান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্য জান্তি মদ যাচিন হোপি মম। অর্থাৎ হে অর্জুন, পিতৃগণের অর্চনাকারীগণ পিতৃলোক প্রাপ্ত হন, ভূত পূজারীগণ ভূতলোক প্রাপ্ত হন, আর আমার অর্চনাকারীগণ অর্থাৎ পরমাত্মা নিষ্ঠাগণ আমাকেই প্রাপ্ত হন। শ্রী ভগবান অর্জুনকে আরো বলছেন, পত্রাং পুষ্পং ফলং ত্বাং চো মে ভোক্তা প্রযোজ্যতি তদদং ভূত্তা প্রহরুষ্মামি প্রচত্মহম। অর্থাৎ আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল ও জল প্রদান করেন এই সকল ব্যক্তিরা, আমি সেই সকল সংযোক্তা ব্যক্তি কর্তৃক ভক্তিপূর্বক উপহার রূপে প্রদত্ত পত্র পুষ্পাদি গ্রহণ করি। শ্রী ভগবান আরো বলছেন, যৎ করসি যথাস্যসি যজুহসি দদাসি যৎ যৎ তপস্যাসি কুন্তেয় তৎ পুরুষ মোদপর্ণম। অর্থাৎ হে কুন্তেয় অর্জুন, যাহা কিছু করো, যাহা কিছু খাও, যাহা কিছু হোম করো, যাহা কিছু দান করো, যাহা কিছু তপস্যা করো, তৎমস্তই আমাকে অর্পণ করিবে। শ্রী ভগবান রাজযোগে আরো অর্জুনকে শেখাচ্ছেন, শুভা শুভ ফলবৈরং মোক্ষসে কর্মবন্ধৈন সং নাশ যুক্তাত্মা বিমুক্ত মাম পৈশাসী। অর্থাৎ এইরূপ করিলে কর্মে আসক্তিজনিত শুভা শুভ ফল হইতে মুক্ত হইবে। শ্রী ভগবান আরো অর্জুনকে বলছেন, সম অহং সর্বভূতেষু ন মে দশিষ্যন্তি ন প্রিয়া যে ভজন্তি তু মাং ভক্তা ময়ি তে তেষু চাপমহম। অর্থাৎ আমি সর্বভূতে সমান, অতএব আমার প্রিয় নাই, কিন্তু যাহারা আমাকে ভক্তি সহকারে ভোজনা করেন তাহারা আমাকে থাকেন এবং আমি সেই সকল ব্যক্তিতে থাকি। শ্রী ভগবান বলছেন, উপি চেত উদারা চর ভজতে মামন্না ভবক সাধুরে স মন্তব্য সম গাম বশিষ্যতে হি স
অর্থাৎ যদি অত্যন্ত দুরাচার ব্যক্তিও অনন্য ভোজনশীল হইয়া আমাকে ভোজনা করেন, তিনিও সাধু বলিয়া গণ্য হয়, যেহেতু তিনি উত্তম অধ্যাবসা করিয়াছেন। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শস্য চান্তি নিগচ্ছতি কৌন্তেয় প্রীতির চিহ্ন ন মে ভক্তা প্রণশ্যচিত। অর্থাৎ অতি দুরাচার ব্যক্তিও আমাকে ভোজনা করিলে শীঘ্র ধর্মাত্মা হন এবং নিত্য শান্তিপ্রাপ্ত হন। হে কৌন্তেয়, আমার ভক্ত প্রনষ্ট হন না, ইহা তুমি নিঃশঙ্কভাবে বলিতে পারো। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, মাং হি পার্থ ব্যবস্থিত যে হপি সু পাপজনয় স্ত্রিয় বৈস্তাদ্গতা শুদ্ধা হেস্তপি জান্তি পরাঙ্গতি কিং পুনর্বর্ণা পুণ্য ভক্তা রাজস্বস্তবা। অর্থাৎ হে অর্জুন, যাহারা পাপ বংশভূত, বহিষ্য কিংবা শূদ্র, তাহারাও আমাকে আশ্রয় করিয়া নিশ্চয় পরম গতি প্রাপ্ত হন। সুকৃতিশীল ব্রহ্মগণ ও ব্রাহ্মণগণ, ভক্ত রাজশ্রীগণ যে পরম গতি লাভ করিবেন, ইহা কথা কি? শ্রী ভগবান আরো বলছেন, অনিত্য সুখম লোক মমিকং প্রাপ ভজস্ব মাম। অতএব তুমি অনিত্য ও সুখকর এই মর্তলোক প্রাপ্ত হইয়া আমাকে ভোজনা করো। মন্মানা ভব মদ্ভক্ত মদ্যজি মাং নমস্কুরু অবৈ বৈশ্যসী যুক্তাম্বব মৎমান মৎপরায়ণ। অর্থাৎ তুমি মদগত চিত্ত মদভক্ত আমার উপাসক হও, আমাকে নমস্কার করো। মৎপরায়ণ হইয়া এইরূপ মনকে সমাহিত করিলে আমাকে প্রাপ্ত হইবে। ইতি রাজবিদ্যা রাজগুচ্ছযোগ। এটি ছিল গীতার ৯ম অধ্যায় বা রাজবিদ্যা রাজগুচ্ছযোগ। গীতার পরবর্তী অধ্যায় বা অংশগুলি শোনার জন্য পরবর্তী পর্বের ভিডিওগুলি দেখতে থাকুন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকেই ধন্যবাদ।